যে বোবা বিরিয়ানি অরিজিনাল বোবা বিরিয়ানির কি শাখা না গিয়ে আপনারা নতুন ভাবে দিচ্ছেন? অরিজিনাল বোবা বিরিয়ানির শাখাই। মানে এটা মোহাম্মদপুর থেকে দেখেছে ওটাই এখানে আসে? জি। এই রান্নাটা কি ওইখান থেকে আসে না এখানে করা হয়? না, রান্নাটা এখানেই হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি হচ্ছে বোবা বিরিয়ানি। আমাদের পাশে আছে ইমন ভাই। হাই। সে অনেক ব্যস্ততার মাঝেও সে ফিরে যেতে পারছে। এ হচ্ছে বড় লোকের ভাতিজা। আমি তো না রে ভাই, কি চাচা বড় লোক বলেছে, আমি বড় লোক। বড় লোকের ভাতিজা? ও আচ্ছা, এটা ঠিক আছে। যাই হোক, আমরা তাহলে রওনা দেই। আপনারা পাশে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু দেখতে পাবেন। বোবা বিরিয়ানির লোকেশন হচ্ছে বড় মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন, এই বড় মসজিদের থেকে একটু সামনে গেলে আপনারা হ্যাঁ বোবা বিরিয়ানির দোকানটা পেয়ে যাবেন। আপনারা একটু হ্যাঁ। আচ্ছা, উল্টা দিকে করেন, সমস্যা নেই। করে ওই যে দেখতে পাচ্ছেন বোবা বিরিয়ানি। এটা কত টাকার প্লেট দিলেন? এটা হচ্ছে আপনার 140 টাকা। 140। এখানে 3 পিস মাংস আছে। আচ্ছা, 3 পিস মাংস আর কি আছে? আলু? হ্যাঁ, একটা আলু আছে। আচ্ছা, এখানে তাহলে এটা কি এটা কিসের? এটা গরু না খাসি? এটা হচ্ছে আপনার গরু। গরু। ভাইজান, আপনাদের কি কি আছে একটু বলতে পারবেন? আমাদের ভাই কাচ্চি আছে। আচ্ছা, এটা কাচ্চি, গরুর কাচ্চি। গরু কাটতে? জি, গরুর কাচ্চি। পদগুলো থাকে নিচে। হ্যাঁ, আচ্ছা, গোস্ত নিচে থাকে, রাইস গুলো উপরে থাকে, তাই তো? হ্যাঁ, রাইসগুলো উপরে থাকে। এবং আরে এটা কত টাকা প্লেট? এটা 140। 140। হ্যাঁ, 200 এবং 260 টাকা। 260 টাকার ভিতরে আপনি পাবেন এক পিস জালি কাবাব। মুরগির রোস্ট কি আর রাইস আর গোস্ত পাবেন 5 পিস। গোস্ত আছে 5 পিস। হ্যাঁ, গোস্ত একদম আদি আচ্ছা ছাড়া, আদি আপনার ই ছাড়া, আদি চর্বি ছাড়া। আচ্ছা 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 আদি চর্বি ছাড়া আপনি 5 পিস পাইবেন। আচ্ছা, আপনার এটা শুধু কি গরু করেন না আরো কিছু আছে? না, এটাই শুধু এটাই? হ্যাঁ, গরু। আর আপনার এই যে মুরগির চিকেন আছে, চিকেনটা একটু দেখুন তো। এই আপনাদের তেহারি। আচ্ছা, তেহারি আছে। গরুর তেহারি আমাদের এখন কি এই গরুর তেহারি। গরু তেহারিটা উঠান তো একটু দেখি। আচ্ছা, এটার প্লেট কত? এটা প্লেট 150 টাকা। 150 টাকা। আচ্ছা, ঠিক আছে। আর আপনাদের আর কি আছে? আছে মোরগ পোলাও। মোরগ পোলাও এটা দেখি তো। এটা কিসের চাল? এটা সোয়াবিন তেল। না, সয়াবিন চাল ঠিক আছে। চালটা কিসের? চিনি গুঁড়া চাল। এই তো ঠিক আছে। এটা কি 1 পিস? জি। আর মোরগ পোলাও কত করে? 130। 130 টাকা করে মোরগ পোলাও। আচ্ছা, আমাদের এই উড়ান তো 3টা কাচ্চি উঠান আগে। না নেই, দুটা কাচ্চি উঠান আর একটা হচ্ছে তেহারি দেন, ঠিক আছে? তার মানে এটা প্লেট কত? 140। 140 কয় পিস গোস? 3 পিস সলিড গোস্ত থাকবে। এমনি হাড্ডি নাই? হাড্ডি চর্বি ছাড়া। হাড্ডি চর্বি ছাড়া। আচ্ছা, ঠিক আছে। আর সাথে কি সালাদ? হ্যাঁ, হ্যাঁ। সালাদের আইটেম আছে? আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে 140 টাকা। যে বোবা বিরিয়ানি অরিজিনাল বোবা বিরিয়ানির কি শাখা না গিয়ে আপনারা নতুন ভাবে দিচ্ছেন? অরিজিনাল বোবা বিরিয়ানির শাখাই। মানে এটা মোহাম্মদপুর থেকে দেখেছে ওটাই এখানে আসে? জি। এই রান্নাটা কি ওইখান থেকে আসে না এখানে করা হয়? না, রান্নাটা এখানেই হয়। এখানে হয় না? এটা কি যে বাবুর্চি অরিজিনাল বাবুর্চি তাদের দ্বারাই, তাদের মশলা দ্বারাই পরিচালিত? ওই বাবুর্চি সার্গিত। সার্গিত। জি। আচ্ছা আচ্ছা, বাবুর্চি সার্গিত। ঠিক আছে।
এই হচ্ছে 140 টাকা। জি ঠিক আছে। ওনাদের খাসির আইটেমটা শোনো, আপনাদের তো খাসির আইটেম তো রাখেন না, ওখানে তো ছিল না, ছিল ওখানে নাই, যেহেতু এখানেও নাই, ঠিক আছে। তা খাসির আইটেম তো রাখার কোনো চিন্তা ভাবনা নাই, আছে হয়তো সামনে পরিকল্পনা আছে। সামনে পরিকল্পনা আছে। যেহেতু আমাদের চাতে লেখা আছে, আমাদের দিতে হবে, তাই না? আমরা চেষ্টা মার্কেট করবে, কিন্তু আপনি মহাজনের চিন্তা ভাবনা আছে। জি যাই হোক দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে তাদের স্পেস। আপনারা দেখতে পাচ্ছেন যে 140 টাকার কাচ্চি আমি নিয়েছি, আর এই কাচ্চির ভিতরে আপনার তেলের পরিমাণ খুবই কম, আর তারা সয়াবিন তেলটা ব্যবহার করে। আপনার এই 140 টাকার কাচ্চির ভিতরে 3 টুকরো গোস, 1 টুকরো আলু, আর আপনার শসা, লেবু এগুলো ফ্রি। আপনার অন্য কেকের কাচ্চিতে আপনার কিন্তু তেল থাকে, এর কিন্তু তেলের পরিমাণ খুবই কম। আমি মোরগ পোলাও নিচ্ছি। এই হচ্ছে তাদের 130 টাকার মোরগ পোলাও, খারাপ না। খাবার খেয়ে হয়তো বুঝতে পারবো স্বাদ কেমন। একটু লেগ পিস দেওয়া, আর হচ্ছে সলিড রাইস কেমন। স্বাদ খারাপ না, স্বাদ আমার আলহামদুলিল্লাহ। নাটক ভাই যেটা বলতেছিল যে ওনাদের তেল মানে কাচ্চিতে তেল পাওয়া যায়, তেলের পরিমাণ কম। আমি যেটা দেখলাম সলিড রাইস বা মোরগ যেটা, সেটাও তেল খুব একটা বেশি না। মানে যাদের একটু গ্যাসের সমস্যা থাকে তাদের সমস্যাটা কম হবে। ভালো, হ্যাঁ জিনিসটা ভালো। প্রথম সালো অন্য অন্য ব্র্যান্ডের ক্ষেত্রে এটা টেস্ট আলাদা, টোটালি আলাদা। তাই আপনি খেলে বুঝতে পারবেন। অবশ্যই খাবো, আপনারা শুরু করেছেন, আমিও শুরু করবো। মোহাম্মদপুরের খাবার কিন্তু আমাদের মিরপুরে তো লাগতে হয়। আল্লাহর রহমতে তারা তাদের যে খাবারগুলো আছে, খাবারগুলো ভালো দেওয়ার চেষ্টা করবে, আর ভালো দিচ্ছে। পরবর্তীতে কি হবে সেটা বলতে পারি না, তো খাবারটা পাবো। বাড়িতে জাফরান ইউজ করেন নাকি খাবারে? জাফরান বলেন খাবারের মধ্যে ভালো, সেটা বলেন তেল কম, আসলে তেল কম। একটা খাবারে যদি আপনার তেল বেশি থাকে, সেই খাবারটা কিন্তু খেয়ে মজা পাবেন না, কিন্তু তাদের এখানে কিন্তু তেল খুবই কম। একটা জিনিস দেখেন যে বড় বিরিয়ানির তাদের তেলের পরিমাণটা খুবই কম। তেল ছাড়া তো আপনার রান্না হবে না, সেটা আমিও জানি, আপনিও জানেন। পরিমাণ তো খাওয়া থেকে বলো। সত্য কথা বলতে কি, জাফরান খুব দামি জিনিস। আমি যেটা পাইলাম সেটা হচ্ছে ওনাদের খাবার ওনারা জাফরান ইউজ করছে, যেটা সাধারণত সবাই ইউজ করে না, কারণ এটা দামি তো, ওই জন্য। এবারে যে স্বাদ খুবই ভালো, খুবই ভালো। আপনারা সবাই আসবেন এবং খাবেন। অনেকদিন আগে মোহাম্মদপুরে গিয়ে খাইছিলাম মোমো বিরিয়ানি, ওখানে আরেকটা ছিল কামাল বিরিয়ানি, দুইটাই খাওয়া হয়েছিল। তো ওই স্বাদটা এবারে সত্য কথা বলতে মনে নেই। সাতটা মনে নাই না, কেমন স্বাদ ছিল, অনেক খাবার খাওয়া হয়েছে তো। বাট আজকে যেটা খাইতেছে, এটা নতুন ভাবে যেটা খাইতে স্বাদ পেয়েছি, সেটা হচ্ছে এবারে স্বাদটা অনেক ভালো। হচ্ছে 3 পিস গোস আর 5 পিস আলু, আর রাইস তো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ দিয়ে রাইস দিয়েছে।
আলহামদুলিল্লাহ খাবারটা ভালো। আপনারা যদি আসতে চান ইনশাআল্লাহ এই বড় মসজিদের পাশেই আপনার কালু কাবাবের পাশেই আপনার এই দোকানটা পেয়ে যাবেন। না ভাই আমার সে পরিমাণ সত্য কথা বলতে খাবার তো মানে প্রতি সপ্তাহে কোথাও না কোথাও গিয়ে আমরা খাওয়া দাওয়া করি। আজকে আসলাম বোমা করে নিচে, তাদের খাবার এসেছে সুস্বাদু স্বাদ আছে বা একটা টেস্ট আছে, অনেক ভালো লাগছে। আমরা আছে 3 ভাই আসছি খাইতে, ভালো লাগছে। আপনারা খেতে আসবেন, আশা করি আপনারা সবাই আসে ভালোই দিন, খারাপ দিন না ইনশাআল্লাহ। খাবারের পরিমাণও খারাপ না, খাবারের পরিমাণ ভালো। মোটামুটি আপনি যদি পরিমাণে বেশি খান তাহলে একটা খাওয়া একটা নেওয়ার পরে আবার পয়সা লাগবে, আর যদি মোটামুটি খান তাহলে একটা আপনার খাবার মধ্যে আমার কভার হয়ে গেছে, আমার আর লাগবে না ইনশাআল্লাহ। ঠিক আছে আপনারা আসবেন। কথা বলি পেটে খিদা রেখে না একটা প্রশ্ন দিয়ে না না না, এটা পেটে খিদা যদি আমার লাগে আমার নেবে, ঠিক আছে দাদা? রানা ভাই জি ভাই, একটু এটা ঠিকানাটা বলেন তো একটু। এটা হচ্ছে মিরপুর 11 নাম্বার। মিরপুর 11। হ্যাঁ, আচ্ছা, পরে ব্লক গরম এই ব্লক সি বলছি। হ্যাঁ, গরম মসজিদে সংগ্রহ এবং কাল্লু কাবাবের পাশে এই দোকানটা পাবেন। এটা এই দোকানটা আসলে পাওয়া যাবে আপনাদের। এখানে আসতে পাওয়া যায়। এটা আর দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান? হ্যাঁ, মোহাম্মদ আর কি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই এইটুকুই যে মোহাম্মদপুর এটা অরিজিনাল শাক। যদি ভালো লাগে আপনারা আসবেন, এসে খেয়ে ওটা টেস্ট করে চলে যাবেন, টেস্ট করে যাবেন। ভালো ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করুন, এই তো হ্যাঁ, চেষ্টা করুন ইনশাল্লাহ। তাহলে আপনাদেরকে একটু লোকেশনটা দেখানোর চেষ্টা করছে। এটার পাশে হচ্ছে কালু কাবাবের স্থান, আর এ হচ্ছে রোড। এটার পাশে মোটামুটি আপনার হানিফ বিরিয়ানি, আরো কিছু কিছু মায়ের দোয়ার কাবাব ঘর এগুলো পাবেন। ঠিক আছে রানা ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। তা তোমরা থাকবা? খাওয়া দাওয়া হয়েছে, পেট পূজারি হয়েছে, এখন চলে যাবো। আল্লাহ হাফেজ। কিছু বলবো? তুমি তো 2 প্লেট খাইছো, আমি তো বুঝতে পারছি। তুমি আর কি বলবা? এমন খাবার খেয়েছি, খেয়ে মজা হয়েছে।